নয়নজলি ভরাট হয়ে গিয়েছে, জল বেরোনোর ন্যূনতম জায়গাটুকুও নেই। আর এই জায়গা থেকে মানুষের নাভিশ্বাস উঠেছে গাজলে। এতদিন ধরে এত জল যন্ত্রণা, তারপরেও শুধুমাত্র প্রশাসনিক আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। কয়েকদিনের বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন গাজল ব্লকের এই গাজলের নয়াপাড়া এলাকা। রীতিমতো এই এলাকার 200 থেকে 250টা পরিবার জলের যে বন্দি অবস্থায়, কারণ এখানে নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। সামান্য বৃষ্টিতেই হলেই রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে এই এলাকার মানুষ। আজকে হাঁটু সমান জল, বাড়িতে জল ঢুকে গেছে, অনেকে আজকে স্কুলে বাচ্চারা ঠিক মতন যেতে পারছে না। শুধুমাত্র নয়াপাড়া নয়, রেল কলোনি সহ একাধিক এলাকায় জল দুর্ভোগ, নেপথ্যে বেহাল নিকাশি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিকাশি ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। এলাকায় ড্রেনেজ সিস্টেম নেই, যার ফলে এখানে জল বেরোনোর কোনো জায়গা নয়। এই জলে এই অবস্থাতে আমাদের থাকা যায় না। এই ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে, এভাবে কি থাকা যায় বলেন? আজকে যদি আমরা বড়, আমরা না হলে ঠিকঠাকভাবে থাকছি, বাচ্চাদের যদি কোনো কিছু হয়ে যায় এর দায় কে নেবে বলেন? আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, বাড়ি থেকে বেরালেই তো কাপড় চোপড় ভিজে যাচ্ছে। সবাইকে জানানো হচ্ছে, কিন্তু কেউ আসছে না, আমাদের একটু দেখতেও আসছে না। জানি না স্থানীয় প্রশাসন তারা কেন এই বিষয়ে উদাসীন, কারণ ওই এলাকার মানুষরা বিগত বহুদিন থেকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে আসছে। হয়তোবা স্থানীয় প্রশাসন সেই জন্যই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা যেভাবে ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করেছি, কিছু কাজ থেকে গেছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চ্যালেঞ্জ করে বলছে আমরা সেই জায়গাটা সংস্কার করব। একটা টিম গেছে আমাদের, সেই টিম গিয়ে আসুক, এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেব ওখানে। এবং এই জল যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পাবে সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা, একেবারে খুদে পড়ুয়ারা প্রাথমিক স্কুলে যাচ্ছে। এবং জলপাইগুড়ির এই স্কুলে 1-2 দিন ধরে মানুষ যাচ্ছে এমনটা নয়, পড়ুয়ারা যাচ্ছে এমনটা নয়, তারা 7-8 দিন ধরে একই রকমভাবে হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে। তাদের মায়েরা বলছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার চান না, তারা পাকা রাস্তা চান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তারচর বালাপাড়া যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়। এটা কিন্তু মাঠ নয়, এটা রাস্তা। এই রাস্তা দিয়েই পারাপার করে যেতে হয় প্রতিদিন শিশুদের এই প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবক সবাইকেই এক হাঁটু জল পেরিয়ে মাঠ দিয়ে এভাবেই করতে হয় যাতায়াত। বাচ্চারা স্কুল আসে, জলে স্লিপ কেটে পড়ে যায়, কেউ ভিজে যায়। এই যে বাচ্চা এত ঘাস জমা হয়েছে, যদি একটা পোকামাকড় থাকে, বাচ্চাকে একটা মনে করে যে কোনো বিষাক্ত জিনিস কাটতে পারে। বাড়িতে গিয়ে জ্বর বলে, সর্দি, পায়ে ব্যথা 3-4 বছর থেকে হচ্ছে। পুজোর জন্য সব ক্লাবে 1 লাখ টাকার উপরে করে হচ্ছে অনুদান দেওয়া হচ্ছে। তাহলে ওগুলো না দিয়ে আগে বাচ্চাদের সুব্যবস্থাটা করা হোক। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের চাই না, আমরা বাচ্চারা যেন স্কুলে সুষ্ঠুভাবে আসতে পারে, আমরা সেই রকম সুব্যবস্থা চাই। এবং এখান দিয়ে যখন শিশুরা বিদ্যালয়ে যায় তখন কিন্তু প্রায়ই পড়ে যায়, কেউ আহত হচ্ছেন, জামা কাপড় ভিজে যাচ্ছে। এই অবস্থায় একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিন্তু এই বিদ্যালয় চলছে। যে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তারা প্রশাসনকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো রকম তারা পদক্ষেপ নিতে পারেনি। এই জল পেরিয়ে শিক্ষক মশাইরা এবং বাচ্চারা, এরা গার্জিয়ানরা সবাই কিন্তু জল পেরিয়ে আসে। এই যে ভয়াবহ পরিস্থিতি স্কুলের, এটা সম্পর্কে আমি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানানো আছে এবং সেটা রিসিভ কপিও স্কুলে আছে। স্কুলে মোট পড়ুয়া 197 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 9 জন। এতজন পড়ুয়ার জন্যও কেন হচ্ছে না স্কুলে যাওয়ার একটা রাস্তা? বঞ্চিত হচ্ছি, হয়তো বিজেপির পঞ্চায়েত বলেই হয়তো এই বঞ্চনা আমাদের। তো আমাদের এই 3 পার্টি বিজেপি, যার জন্য আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। দ্রুত স্কুলে যাওয়ার রাস্তা না বানালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। 1 হাঁটু জল পেরিয়ে বাচ্চাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে, সেটা বন্ধ হয় কিনা সেটাই এখন কিন্তু দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।